করি। হাঁটা শুরু করার সময় কবরস্থানের লোকটা যখন ছিল তখন লোকটাকে আমরা দুবার ডাকি, কাকা করে বলে যে কোথায় বাজির মার্কেটটা। তখন না সাড়া দিচ্ছে, মানে সাড়া না দিয়ে মানে কোনো এই করছে না, চুপচাপ বসে আছে। লাস্ট যখন জোরে চিল্লিয়ে কাকা বলে ডাকলাম তখনই মানে এমন করে ঘুরে তাকালো, মানে সেটা আমরা মানে কথায় বলে করতে পারবো না, মানে ঘুরে এরকম করে ঘুরে জাস্ট আস্তে করে মানে হ্যাঁ মানে ট্রেনে রাত্রি 2-2-2টার সময় ট্রেনে কি এরকম মানে করবে, মানে পুরো মানুষ তো ট্রেনে চান করবে বা সাঁতার কাটবে না নোংরা ট্রেনের মধ্যে, মানে একটা আওয়াজটা একদম মানে বিকট, মানে সাঁতার কাটতে পুজো হয়ে আসা একটা বেদি, মানে যেখানে খুবই জাগ্রত আমাদের পাড়ার বয়স্ক লোকেদের কাছে শুনেছি যে আমাদের অনেক দিনের পুজো এবং মা কালী খুবই জাগ্রত। সেই বেদিতে মানে 7 বছরের কাজ রান্না বান্না হওয়ার পরে মানে এটা ফুড পয়জন হয় এবং সেই ফুড পয়জনটা যদি মানুষ খায়, মানে খাবারটা খায়ও খেয়ে ফুড পয়জন হয়, সেটা মানা যায় যে খাবারের মধ্যে কিছু একটা পড়েছে, সেই কারণে ফুড পয়জন হয়েছে। কিন্তু যে ওটা খায়নি, মানে 7 বছরে এসে বাড়ির সাথে দেখা করে যে খায়নি, কোনো খাবার ছড়েনি, খায়নি, সে লোকটা কিন্তু ফুড পয়জন হয়েছে। তো ওয়েলকাম বন্ধুরা, আজকে চ্যাটবিতে আমি পোস্ট করতে চলেছি আর একটি ভিডিও। আর আমাদের সাথে আছে আমারই একটা পাড়ার বন্ধু সাহেব, ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করবে। তো বল সাহেব, কেমন আছিস? হ্যাঁ, তো মানে কোন ঘটনাটা তুই আমাদের দর্শকের সাথে শেয়ার করতে চাইছিস? আমি ওই যখন ক্লাস 9 বা 10 পড়ি তখন বেগমপুরে আচ্ছা, বাজি আনতে গেছিলাম। বেগমপুরে মানে বাজির একটা মার্কেট আছে, তা প্রথমবার বেগমপুরে যাই। সেটা বিকালবেলা 4টের সময় আমরা বেরোই, আমার সাথে একটা বন্ধু দুবাই বলে আছে, দুজন মিলে আমরা বেরোই। কোথাও যদি যাই দক্ষিণেশ্বর স্টেশনে যাই, দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরা ট্রেন ধরি, ট্রেন ধরে ডানকুনি নামি, ডানকুনি থেকে ট্রেন ধরে বেগমপুর যাই। বেগমপুর যেতে যেতে মোটামুটি 6টা মতন বেজে গেছিল। এবার প্রথমবার বেগমপুর আমরা কিছু চিনি না, আমরা যে দিকটায় নেমেছি সেদিকটা মার্কেট না, আমরা তার অপোজিট সাইডে নেমেছি। এবার লোকজনকে জিজ্ঞাসা করছি যে এখানে বাজি মার্কেটটা কোথায়, তখন ওরা বলছে যে এই যেমন করে লোক বলে সোজা যাওয়া সোজা বাদিক দিয়ে এরকম করে বলছে, মানে কেউ একটা নির্দিষ্টভাবে আমাদের বলে দিচ্ছে যে কোথায় কি আছে। তারপর একটা লোক আমাকে বললো যে আমি এগিয়ে যাবো, ওখানে কিছুটা রাস্তা ছেড়ে দেয়। ওই লোকটা আমাদের নিয়ে গেল মানে কিছুটা রাস্তা, মানে মোটামুটি 500 মিটার মতো রাস্তা নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাদের বললো যে একটা জায়গায় বাদিক থেকে তোমরা চলে যাও, গিয়ে একটা পাড়া করবে, সেই পাড়াটা টপকালে সম্ভব মনে পড়ে 11 নম্বর না 12 নম্বর রেলগেট করবে। রেলগেটের ওপারও মার্কেট এপারও মার্কেট, বিভিন্ন বাড়িতে বাজি তৈরি হয়। ঠিক আছে, তখন মোটামুটি 6:30 এরকম টাইম। তাই কারোর কাছে আমাদের ফোন নেই, তখন 9-10 পড়ি, ফোন কারোর কাছে আমাদের নেই। তাহলে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, কিছুটা রাস্তায় এগিয়েছি, কিছুটা লোকালিটি রাস্তায় আমরা যাচ্ছি। পুরো রাস্তাটা হচ্ছে মহামেডান রাস্তা, মানে মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেখানে আমরা যাচ্ছি। এবার যেতে 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 দেখছি বিভিন্ন রকমের লোকালিটি, যেরকম একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল যেমন হয় একটা, সেরকম যাচ্ছি। যেতে 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 আস্তে আস্তে আলোটা কমতে থাকছে, মানে গ্রামে দিকে যেরকম হয়, মানে কিছুটা গিয়ে একটা ল্যাম্প পোস্ট, তারপর আবার অন্ধকার, আবার ল্যাম্প পোস্ট, সেটা কিছুটা সময় ছিল, তারপর থেকে ল্যাম্প পোস্ট নেই। আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, প্রত্যেকটা ক্ষণে ক্ষণেই আমরা কোনো লোককে দেখতে পেলে জিজ্ঞাসা করছি, মানে হ্যাঁ যেটা জিজ্ঞাসা করছি লোককে। এবার কোনো লোক বলছে যে এখান থেকে আর কিছুটা, বলছে অনেকটা, এখন বিভিন্ন রকম মতো বলছে। যেতে 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 হঠাৎ করে অন্ধকার, একদম অন্ধকার, ল্যাম্প পোস্ট নেই, অন্ধকার, পুরোপুরি অন্ধকার। যতটা মানে আমরা ফিল করতে পারছি যে জঙ্গল, জঙ্গল বলতে কিরকম জঙ্গল, খুব ঘন জঙ্গল না, জঙ্গল। এবার জঙ্গলের একটা আওয়াজ, একটা নয়েজ, যেরকম আমরা মনে করি, সেটা আমরা ফিল করছি। আর ফিল করার সঙ্গে 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 একটা অন্য অনুভূতি কাজ করছে আমাদের মধ্যে। কেন
কেন 7টা বেজে গেছে, একটা গ্রামগঞ্জের অঞ্চল, কাউকে চিনি না, কোনো কিছু নেই, এটা অন্য অনুভূতি আস্তে আস্তে কাজ করছে। ভয় প্রথমে খুব এক্সাইটেড ছিলাম আমরা যে বাজি কিনতে যাচ্ছি, কিনবো, কিনে চলে আসবো, পরবর্তীকালে কালী পুজো, কয়েকদিন পর কালী পুজো, খুব এক্সাইটেড। আর তোদের উচিত ছিল একটু সকাল সকাল বেরানো, মানে হ্যাঁ আমরা নাইট টাইম তো মানে বাচ্চা তো, হ্যাঁ তখন বাচ্চা বলতে ওরকমই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা মানে ট্রেনে করে যখন এসেছিলাম, ট্রেনের টাইমিংটা আমরা জানতাম না, কারণ তখন জানার কথা হলো ট্রেনের টাইম, সেই জন্য একটু সমস্যা হয়ে গেছিল যেতে। তা গিয়ে আমরা তখন একটা অনুভূতি কাজ করছে প্রথমে তো। আচ্ছা তুই যে বন্ধুটার কথা বললি সেও কি মানে তোরই বয়সী? মানে হ্যাঁ আমারই বয়সী, একটা বন্ধু, শান্তনু, দুজনে মিলে। তা আমরা যাচ্ছি, হঠাৎ করে রাস্তাটা এরকম রাস্তা বলছি, একদম সরু রাস্তা, যেরকম গ্রামের দিকে যেমন আল হয়, আলের রাস্তা, ওরকমই রাস্তা, কিন্তু খুব সরু না, আলের মধ্যে খুব সরু ওরকম না, মোটামুটি মানে যেতে পারবে, মানে আপ ডাউন করতে পারবে এরকম রাস্তা, ঠিক আছে। তার এমন রাস্তা ধরে যাচ্ছি, কিছুটা যেতে যেতে এই পাশে মানে কি বলবো ডোবা না এরকম কোনো জলাশয়, জলা জায়গা এই পাশে মানে বাঁ দিকটা, আর ডান দিকটা হচ্ছে কবরস্থান। মানে একটা কি বলবো মানে বিশাল বড় একটা ব্যাপার, মানে কবরস্থান, মানে কবরস্থানটা ওপেন, মানে মাঠের মধ্যে ওপেন কবরস্থান, মানে যেমন কবরস্থানের যে সমাধিগুলো যখন থাকে না ওপেন ওপেন করে রাখা আছে, তোরা দেখতে পাচ্ছিস। আমরা যখন গেছি তুমি খেয়াল করি, আমরা হাঁটতে যাচ্ছি বা জলাশয়টা দেখছি, আর হাঁটতে হাঁটতে তারপর আমরা খেয়াল করলাম পাশে কবরস্থান, তখন একটা মানে আমাদের পায়ের গতি মানে হাঁটার গতি অটোমেটিকই বেরিয়ে যায়। হ্যাঁ সেটা মানে স্বাভাবিক। যতক্ষণ ভাবছি কবরস্থানটা আমরা টপকিয়ে চলে যাবো, এবার ওই জায়গাটা কেউ নেই যে কাকে জিজ্ঞাসা করবো, আমরা কোথায় চলে আসলাম, এরকম করে হাঁটতে হাঁটতে তারপরে একটা আমাদের সাথে একটা খুবই বুঝতে পারিনি আমার একটা ঘটনা ঘটে গেছে। হাঁটতে হাঁটতে ওই কবরস্থানের একটা জায়গায় একটা লোক গায়ে চাদর দিয়ে, শীতকাল যেহেতু বড় মানে আমাদের কালী পুজোর সময় শীতকাল, গায়ে চাদর দিয়ে একটা লোক বসেছিল। তা আমরা ভাবলাম একটা লোক আছে, হয়তো কবরস্থানের কোনো কেয়ারটেকার বা দারোয়ান কিছু একটা হবে আর কি। তা সেই লোকটাকে আমরা জিজ্ঞাসা করি, কাকা এখান থেকে বাড়ি মার্কেটটা কোথায়? তারা তো কোনো কথা উত্তর দেয় না, কোনো উত্তর দেয় না। আমরা ঘুরে চেষ্টা আমি বসেছিল, কারণ আমরা সাইড ফেসটা আমরা দেখতে পাচ্ছি। আবার জিজ্ঞাসা করি, ও বাবা নর্মাল মানুষ, হ্যাঁ নর্মাল মানুষের মতো গায়ে চাদর দিয়ে, চাদর পরে হয়তো মানে আমাদের মনে করছে লুঙ্গি ফুঙ্গি পরে এরকম মানে গ্রামের লোকেরা বসে থাকে, এরকম বসে আছে। আমরা দুবার মানে কি করলাম, নক করলাম, করার পর এমন ঘুরে দেখালো, ঘুরে দেখতে বলছে হ্যাঁ, মানে এমন করে হ্যাঁটা বললো, মানে সেটা হয়তো কথায় প্রকাশ করা যাবে না, হ্যাঁ বললো। আর দাদা এখানে দেখা এখান থেকে মার্কেটটা কত দূরে, মানে এতক্ষণ তোদেরকে শোনেনি, কথাই শোনেনি, কথা শুনেনি বা কিছু না, বুঝতে পারিনি। মানে হ্যাঁটা মানে কেমন বলতে চাইছি, মানে হ্যাঁটা মানে 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 হালকা ঘুরে পজ করে এরকম একটা স্লোলি একটা হ্যাঁ এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা অদ্ভুত টাইপ, অদ্ভুত, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি যে অদ্ভুত, মানে তখন আমরা জাস্ট টাকা ঘুরে দেখেছে এখানে বাজি মার্কেটটা কোথায়। এবার আমাকে বলছে যে এখান থেকে কোন বাজি মার্কেট, এরকম জিজ্ঞাসা করছে না, এখানে আপনাদের এখানে বেগমপুরে বাড়ি বাড়িতে বাজি তৈরি করে আমরা শুনেছি, সেটা কোথায়? বলছে এখান থেকে আমটা দেখে দিল, আমটা দেখে দিল সোজা। তা আমরা অল্প কথা না বাড়ি আমরা হাঁটতে তখন প্রায় 8:30 7:30 8:30, মানে অনেকটা রাস্তা আমরা হেঁটেছি মোটামুটি। মানে কি বলবো যে এটারই মার্কেট, আমরা নেমেছি এখানে, আমরা এই ঘুরে এই মার্কেটে এসেছি, ঠিক আছে। মার্কেটে যাওয়ার রাস্তা হচ্ছে এই স্টেশন থেকে নেমে আমরা রাস্তাতে আসা, কিন্তু আমরা পুরো ঘুরে এসেছি ব্যাপারটা, মানে মোটামুটি অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি। তা হাঁটছি হাঁটছি হাঁটতে হাঁটতে তারপর ওই জিনিসটা যখন আমি কথা বলছি আমার বন্ধুর সাথে ফিল করছি, মানে বলছি যে কাকাটা কিরকম বললো, এরকম বললাম, কথা কথা বলতে বলতে না হঠাৎ থেকে দূর থেকে আলো দেখা গেল, ঠিক আছে। আমরা আসছি, আলোটা খুব চলে আসছে, আমরা তো ভয় ভয়টা একটা সাইডে দাঁড়িয়ে পড়েছি। তারপর যেটা দেখা গেল যে সাইকেল চালিয়ে একটা লোক টর্চ চালিয়ে আসছে, অন্ধকার রাস্তা। তারপর আমরা সেটা গিয়ে দেখলাম, ট্রেনের আওয়াজ পেলাম, ট্রেনের আওয়াজ যখনই পেলাম তখন এটা দেখতে পেলাম। হ্যাঁ আমি বলতে ভুলে গেছি, ওই লোকটা যে টর্চে করে সাইকেল নিয়ে, ওই লোকটা যখন আমাকে বললাম যে তোমরা এখানে কি করতে সব জিজ্ঞাসা করতে বললাম, উনি আমাদের নিয়ে গেলেন 11টা রেলগেট কাটিয়ে। তখন ওই লোকটাকে আমরা বলেছিলাম যে এখন একটা কবরস্থানে একটা লোক ছিল আমাদের, এখন বলছি কবরস্থানে কিরকম দেখতে, আমার বউ আছে রোগা, গায়ে চাদর দিয়ে, ঠিক আছে। তখন উনি আর কিছু বলেনি, উনি আমাদের জাস্ট ড্রপ করে ওখানে চলে গেছে, ঠিক আছে। ড্রপ করে ওটা বাড়ি ফেলে হ্যাঁ বাড়ি ফেলে ঢুকে গেছে, ওখানে চলে গেছে। আমাদের বলেছে তোদেরকে এখন রেলগেট করবে, রেলগেট পাশেই
প্রচুর বাড়িতে মানে ওনাকেও তোরা জিজ্ঞেস করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা জিজ্ঞাসা করে, ওরা জিজ্ঞাসা করলো, নর্মালি জিজ্ঞাসা করেছে তোমার কোথা থেকে আসছো, এত রাত্রে কেন তোমার বাড়ি রাখতে এসছো, কি ইত্যাদি জিজ্ঞাসা করছিল। তোমার এখান থেকে রাস্তা গিয়েছিলাম, ওই রাস্তাটা তো খুবই মানে খারাপ রাস্তা, খারাপ না, কমপ্লিকেশন রাস্তার মধ্যে, মানে এত মানে এতটা ঘুরে তোমরা ঘুরে গেলে স্ট্রেট রাস্তা থেকে, ওখান থেকে রাস্তা আছে স্ট্রেট রাস্তা চলে আসতে পারবে, এরকম বলছিল। এখন বলতে বলতে তুমি বললো সামনেই 11 নম্বর রেলগেট, 11 নম্বর 12 নম্বর রেলগেট, ওখানে তুমি গেলে খোঁজ করে পেয়ে যাবে, চলে যাবে। তারপরে গিয়ে কিছুটা গিয়ে দেখলাম কিছুটা লোকালিটি, মানে রেলগেটের সামনে একটা লোকালিটি, মানে একটা দোকানে চপ ভাজছে, একটা ছোটখাটো দোকান। সেখানে আমি যখন ঘুরে তাকাচ্ছি তখন একটা ছেলে এসে বললো কি দাদা কি নেবেন? আমরা বললাম এরকম বোম নেবো, মানে বোম। তো ও আমাদের নিয়ে যায়, ওর বাড়ির ভিতরে একটা বাড়ি পুরো পাড়া টাইপের, আমি বিভিন্ন বাড়িতে বাড়িতে বোম বিভিন্ন কিছু বানাই, ঠিক আছে, মানে বাড়ি বাড়ি বানায়। সেখানে যাদের বোম ফোম কিনি, টাকা পয়সা দিলাম, বোম দিলাম, কিনে আমরা আমাদের বলে তোমরা এদিক থেকে এসছো, সেটা বললো না এদিক থেকে তো আমরা চিনি না, আমরা প্রথমবার এসেছি, আমাদের এদিক থেকে আমরা চলে এসেছি। বলছি না, তোমাদের ওই পরে কি তোমাদের সোজা রাস্তায় গেলে স্টেশন করবে। এবার সেটার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা কথা বলছিলাম, ঠিক আছে, ট্রেনের টাইমিংটা জানি না, সেটাকে জিজ্ঞাসা করলাম, সেটা বললো আমাদের আর 1 ঘন্টা পর ট্রেন আছে, ঠিক আছে, 12 পরে ধরতে হবে, এটা একদম দক্ষিণ সত্যি হবে, তোমার ডান ট্রেনে নামতে হবে। ভালো কথা, তো সেটাকে সব কথা বললাম কি কি হয়েছে, এখানে হয়েছে। বলছে কবরস্থানের লোক বলছিলাম দেখতে, বলছে জানি না ভাই তোমার কাকে দেখেছো, বলছে কোনো লোক থাকে না, কিন্তু কিছুদিন আগে 1 সপ্তাহ আগে এইখানে এখন রেলগেটের সামনে একদিন পাড়াতে গিয়ে এরকম মারা গেছে, তার বডিও খুঁজে পাওয়া যায়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে রাত্রিবেলা, অ্যাক্সিডেন্ট হয়ে কি হয়েছে না হয়েছে তাদের বডি খুঁজে পাওয়া যায়নি। 1 সপ্তাহ 5 দিন 1 সপ্তাহ এরকম টাইম হয়েছে, বডি খুঁজে পাওয়া যায়নি, তার বডি খুঁজছে, বাড়ির লোক পুলিশ খুঁজছে, কিন্তু পায়নি। মানে তার অ্যাক্সিডেন্টটা হয়েছে কি করে? রেলগেটে হয়েছে, মানে রেলগেটের ভিতরে জানি ব্যাপারটা, কিন্তু রেলগেটে হওয়ার পর বডিটা খুঁজে পাওয়া যায়নি, এরকম ব্যাপার। না না, অ্যাক্সিডেন্টটা হয়েছে তাহলে কি করে বুঝতে পারলো? বডি তো পাওয়া যায়, সেটা আমি বলতে পারবো, সেটা ও যেটা বললো, ঠিক আছে, এটা একটা বিষয়। আর এটা তো আমরা করিনি, আমার বাড়ি বলছিলাম, রাত্রি হয়ে গেছে, বাড়িতে চিন্তা করছে, ছেলেটা মানে এত অনেকটা ছাড়লো রাস্তাটা ছেড়ে, আমাদের এমন একটা কথা বললো, আমরা পুরো ভয় ভয় আসছি। ওই কিছুটা এগিয়ে একটা বাজির কারখানা ছিল, পরিবারই মানে 1 বছরই আগুন লেগে বাজির কারখানা পুরো পড়ে যায়, ভিতরে লেবার মিস্ত্রি ছিল, এবং মোটামুটি 27 জন পুড়ে মারা যায়, ঠিক আছে, ওদিকটার থেকে যাবে না, এবং কোথায় তাকাবে না, কেউ তাকালে কেউ ডাকলে কোথায় যাবে। ওই ভয় ভয়ে আমার মাথা উঁচু করে 1-1.5 হাজার দিন ঘুরে হাঁটতে হাঁটতে শেষে আসে। মানে এই ঘটনাটা আমরা পরেও শুনেছি, মানে পরবর্তীকালে আমরা বেগমপুর গেছি, ওই বছর আমরা আবার বেগমপুর যাই, মানে ওই ঘটনাটা পরের সপ্তাহে পাড়ার আমার বন্ধুরা সবাই মিলে বেগমপুর যাই, তখন আমরা দূর যাই, তখন আমরা সত্যি সত্যি শুনি যে ওরকম একটা বাড়ি ছিল, ওরকম হয়েছে। আর ওদিকে কবরস্থানে আসলে অনেককে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কবরস্থানে কোনো কেউ এখন কবরস্থানে করে না, কবরস্থানটা বন্ধ হয়ে গেছে, মানে কবরস্থানে কোনো জায়গা নেই, মানে কবর দেওয়ার তো জায়গা নেই, ছোট কবরস্থান জায়গা নেই, এই জন্য সব দূরে যায়, এরকম কেউ থাকে না কবরস্থানে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সেই জিনিসটা আমার মানে ও হচ্ছে গেলে খুবই মানে আমরা ফিল করেছিলাম যে আমরা এরকম সময়ের মধ্যে, কারণ আমরা যেহেতু আমরা এখানকার মানে আলিদপুর অঞ্চলের ছেলে পেলে, আমরা তো জানি না মানে কিরকম গ্রামগঞ্জে কিরকম অন্ধকারের মধ্যে কিভাবে করতে হয়, সেদিন তো খুব একটা অভিজ্ঞতা শেখা হয়েছিল। আচ্ছা, এই কথাটা বললি তুই, তাহলে ওই আমাদের পাড়ারই যে হচ্ছে ওই পানাপুকুরটার ঘটনা, ঠিক আছে, পানাপুকুরটার ঘটনা, ওইটা নিয়ে মানে হচ্ছে বিভিন্ন জনের আর কি বিভিন্ন রকমের পানাপুকুরের ঘটনা যদি বলা হয় সেটাকে বলবো, মানে ভীষণ আমাদের মানে বাড়ির আমাদের পাড়াটার এই সাইডটা, মানে এই সাইডের পিছন দিকটা পুরোটা পানাপুকুর। তা পানাপুকুর আমরা বিভিন্ন সময় কিছু যেতাম, যেদিকে আমরা খেলতাম বা কিছু একটা করতাম। তো একদিন আমাদের বাড়ির পাশের বাড়িটা, আমার যে মোবাইল বলে বলতে ওই বাড়ির ওখানে পানাপুকুরে আমরা খেলছি, মানে যত সম্ভব খেলছি বললে ভুল, আমরা ওই গোড়ে আগের দিন যে নেড়া করে দেখতে হয়, সেই জন্য আমরা ওই পাতা সেগুলো ছোটবেলায় যেমন হয় ব্যবহার করছি। সেদিনকে ওই পানাপুকুরের মধ্যে মনে হয় আমার যখন মনে হয় একজন পড়ে যায়, মানে পড়ে যায় বলতে মানে তোদেরই বন্ধু বান্ধব পড়ে যায়, মানে আনতে গিয়ে পড়ে যায়, সে সবই মানে সাধারণত সবই জানে কিছু করে। পানাপুকুর এমনই পড়ে যাওয়ার পরে ওর উঠতে পারছে না, মধ্যে
তারপর ওটা চেষ্টা করছি কেমন মানে হচ্ছে, আমাকে কষ্ট করে সবাই মিলে দুজন মধ্যে তোলা হয়েছিল, এতটা মানে হয়েছিল। আর পানাপুকুরের গল্প আমি আমার মানে ওইটা পড়ে যায় মানে ওইটাই আর কি অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ অস্বাভাবিক ব্যাপার। তাছাড়াও আমি অনেক শুনেছি যে মানে আমাদের বাড়ির ঠাকুমার কাছে বা বয়স্করা তাদেরকে শুনেছি যে পানাপুকুরের মানে সেই সময় থেকে কিছু একটা হতো, মানে এরকম শুনেছি রাত্রিবেলা কি আমি ওই পানাপুকুরে ঘাট ছিল, এখন তো পানাপুকুর ভর্তি হয়ে গেছে, আমি মোটামুটি কিছুটা জল ছিল সামনেটা, ওই কিছু ঘাট ছিল, তখন ওই ঘাটে নাকি রাত্রিবেলা কি বাসন মাজতো, কাপড় মাজতো, এসব শুনেছি। না আমরা তো শুনেছি, মানে আমিও তো ওই পাড়ারই ছেলে, আমিও তো শুনেছি যে নাকি হচ্ছে ওই পানাপুকুরে মানে প্রতি বছর একজন না একজনকে মারা যাবে, মানে এইরকম ব্যাপারটা। এক বছর প্রতি বছর তো না, মানে বছর হয়তো মানে কেউ এটা মারা গেল, কিন্তু পানাপুকুরের ব্যাপারটা কি বলবো মানে অতটাও জানা নেই, কিন্তু এটা শুনেছি যে কেউ রাত্রিবেলা 2-2:30-3টার সময় কাপড় কাচতো, তারপরে বাসন মাজতো, আওয়াজ শুনতো। সেটাই। না তোদের ওই তোদের বাড়ির পিছনে যে ড্রেনটা ওইটারও তো মানে হচ্ছে না, ওই ড্রেনের ব্যাপারে একটা বলি আমি, মানে রাত্রিবেলা তখন কটা বাজে 12:30 সময় আমি কাজ থেকে ফিরেছি, তখন রাত্রিবেলা ফিরে 12:30 সময় রাত্রিবেলা আমি ওয়াশরুমে গেছি, আমাদের বাড়ির পিছনে ওয়াশরুম হচ্ছে ড্রেনটা, তা হঠাৎ করে দেখি আওয়াজ, মানে কি আওয়াজ, সাঁতরানোর আওয়াজ, সাঁতরানো বা কিছু কোনো বড় মাছ বা কিছু জাতীয় এরকম মানে ক্যারের এরকম আওয়াজ হয়, কিন্তু ড্রেনটা খুব একটা বড় না, মানে একটা ক্যারেলের মতো বড় রকম না, মোটামুটি। আচ্ছা একটা কথা, ওই জিতু যে হচ্ছে আমাদের ওই বন্ধুটা আছে, ও যে ড্রেনটার কথা ওই ভিডিওটাতে বলেছিল, ওই ড্রেনটার কি কথা বলছিস, মানে ওইটার সাথে কি ড্রেনটা পানাপুর থেকে কানেকশন কি এরকম, পানাপুর থেকে ড্রেনটা স্টার্ট হচ্ছে, মানে পানাপুর থেকে ড্রেনটা আমাদের বাড়ির পিছন থেকে হয়ে এই সাইডটা, মানে আমাদের বাড়ির মানে যদি ভৌগোলিক অবস্থাটা দেখা যায়, এই একটা এটা হচ্ছে একটা প্লট, এটা হচ্ছে এরকম বাড়ি আছে, এই রাস্তায় বাড়ি আছে, এই রাস্তায় বাড়ি আছে, মাঝখানে রাস্তা, আর পানাপুরটা হচ্ছে এই সাইডটা, ঠিক আছে। পানাপুরের এই সাইড থেকে হয়ে ড্রেনটা এই সাইডে হয়ে এরকম করছে, মানে এরকম পুরো পাড়াটাকে সারাউন্ডিং ওরে আবার এখানে একটা পানাপুর বা একটা পুকুর আছে, ওখানে আবার সেটা আবার কানেক্ট হচ্ছে, এরকম ব্যাপার, মানে এটা না গিয়ে না দেখলে না বিপরীত হয়ে যাবে। না অ্যাকচুয়ালি তোর ওই কথাটা শুনে আমি বুঝলাম, তুই বলছিস যে ছপাত করে কেউ যাচ্ছে বাইরে, জিতুও কিন্তু ঠিক ওই একই জিনিস বলেছিল। হ্যাঁ আমি ওই আওয়াজটা আমার পেয়েছি, মানে বাথরুমে বসে রাত্রিবেলা ড্রেনেতে 12:30-1টা তখন বাজে, সে ড্রেনেতে কে কি করবে, আর তাছাড়া ড্রেনেতে তো চান করতে নামবে না কোনো মানুষ, নোংরার জায়গা কে চান করতে নামবে, সেখানে আমি কোথায় বলছি মাছ ফাঁচে দিনে কত বড় মাছ কি করে আসবে, একটা মিনিমাম 10-15 কিলোর মতো কোনো মাছ যদি হয়, সে যদি কোনোভাবে এগুলো সেই আওয়াজটা যেটা হয়, মানে ছাপা যেমন আওয়াজটা হয়, ওই আওয়াজটা হচ্ছে, ওই আওয়াজটা কি করবে, রোডগাড়ি ড্রেনের মধ্যে অত বড় মাছ এ করবেন, কিছু একটা আওয়াজ আমরা ফিল না মানে শুনেছি, মোটামুটি যখন এখন তো কাজের সূত্রে রাত্রি ঘুমিয়ে পড়া হয়, 12:30 ঘুমিয়ে পড়া হয়, আবার এখন কাজ করতাম না, সে সময় মোটামুটি রাত্রিবেলা ফোনে মানে গেম খেলা হোক কিংবা মোটামুটি থাকতাম, একটা ঘুরে যাচ্ছে, তখন বিভিন্ন সময় এরকম বাইরের পুকুরে আওয়াজ পেয়েছি, আমার সাথে আমার ভাই ঘুমায়, আমার ছোট ভাই ঘুমায়, ও ঘুমায় আমার সাথে, এবার ওকে আমি শুনিয়েছি আর ও আমাকে শুনিয়েছে, মানে এমন একটা সময় গেছে যে আমি শুনেছি, হয়তো কানে হেডফোন শুনতে পারিনি, আমি বলছি সময় ও হেডফোনটা শুনে ও শুনেছে, হ্যাঁ, আবার আমি কোনদিন শুনিনি, ও আমাকে শুনেছে, দাদা এরকম মানে আমরা শুনেছি হ্যাঁ, ওরকম প্রথমত আমি ভেবেছি কেন পাড়াতে মহিলা হয়তো যে রাত্রিবেলায় এখানে যাচ্ছে এবং পায়ের উপরে আওয়াজ, ঠিক আছে, কিন্তু 2:30-3টার সময় কোন মহিলা যাবে, এটা একটা আমার সন্দেহ, একটা ইচ্ছা যে 2:30 সময়, হ্যাঁ 12:30-1টা হতে পারে, কাজ বাজ করে বা যেতেই পারে, ঠিক আছে, আমাদের বাড়ির প্যাসেজটা অনেকে যেতেই পারে, ঠিক আছে, কিন্তু 2:30-3টার সময়
বা দুটোর সময় কে করবে, সেটা প্রত্যেকদিন হচ্ছে। প্রত্যেকদিন বলতে যেদিনকে আমরা শুনছি ব্যাপারটা, কিন্তু এটা হচ্ছে প্রত্যেকদিন। আচ্ছা, তোরা বেরিয়ে দেখার চেষ্টা করেছিস? ভয়ের জন্য না, প্রথম তো ব্যাপারটা আমরা জানতাম মহিলারা, পরে আমরা যা শুনলাম শুনে আমরা ওই বাড়িতে মা কিংবা মানে আসলে আমার ঠাকুমা তখন বলেছিল, ঠাকুমাকে আমি যখন বললাম, আমার ঠাকুমা বললো, তার সঙ্গে একদিন বললাম মানে ঠাকুমা আমাদের ঘুমাতো, ঠাকুমা আমি ভাই তিনজনই ঘুমাতাম। ঠাকুমা আমি বললাম, ভাইও ছিল, ওই দাঁড়িয়ে আমি ঠাকুমা দিদা বলে ডাকতাম, দিদা কিরকম আওয়াজটা হচ্ছে, আমার বললো চুপচাপ শুয়ে পড়ার পরে বলিস শুয়ে পড়ে, এখন যাচ্ছি বললো। আমি পরের দিন তোমাকে জিজ্ঞাসা করলাম যে কি হলো, তুমি রাজা আমি বললাম, তুমি বললাম আওয়াজ হচ্ছে, তখন আমাদের বললো এটা কোনো বাজে জিনিস না, কোনো শুভ জিনিস। আচ্ছা, কোনো শুভ জিনিস মানে আমি ঠাকুর বিশ্বাসী, ভগবানের বিশ্বাসী, ঠিক আছে, ভগবানের মানে কোনো মানে এইটা বিশ্বাস না, কোনো পজিটিভ পাওয়ারে বিশ্বাস, এটা হয় নেগেটিভ পজিটিভ পাওয়ারে বিশ্বাস, ঠিক আছে, ওই একটা মূর্তি বা কিছু এরকম না, কিন্তু পজিটিভ পাওয়ারে বা নেগেটিভ পাওয়ারে বিশ্বাস। তো সেটা আমাদের বললো পজিটিভ পাওয়ার বিষয়, মানে আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির পাশে মা কালীর বেদি পুজো হয়, খুব জাগ্রত। তারপরে একটু ইলিগালে মা মনসার মন্দির, সেটা খুব জাগ্রত। এরকমই কিছু পজিটিভ পাওয়ার, এটা ওদের ওদের বলা বা আমার ধারণা বা শোনা নিয়ে সবকিছু নিয়ে তা পজিটিভ কিছু, মানে নেগেটিভ কিছু নয়, এটা একটা ব্যাপার। আচ্ছা, ওই মা কালীটা তো মানে আমিও অনেক ঘটনা শুনেছি, মানে আসলে অনেক নাকি পুরনো মানে হচ্ছে পুজোটা হয়, তো আমার বাবা কাকারাও বলেছেন একটা অনেক জাগ্রত পুজোটা, ইভেন আমাদেরও চোখের সামনে দেখা হচ্ছে ওই একবার বেরিতে সেই বেরিতে ওই ঘটনাটা হয়েছিল। আমাদের পাড়ারই একজন মানে বয়স্ক লোক, লোক না মহিলা মারা যায় আমাদেরই পাড়ায়। তা আমাদের পাড়ার যে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজের পরে যে মৎস্যমুখীর কাজ, যে আমি নিমন্ত্রিত করে খাওয়া, সেই কাজ ওখানে করা হয়, মানে খাওয়ানো হয়, মানে সেই রান্না ওই মায়ের পেটে করে করা হয়, ঠিক আছে। তা সবাই খায়, খেয়ে সবারই মানে সবারই রাত্রিবেলা মানে ফুড পয়জন হয়ে যায়। আর ফুড পয়জন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ধারণা থাকতে পারে খাওয়ার মধ্যে কিছু করতে পারে, পুরো খাবার মধ্যে কোনো পোকা মাকড় বা কিছু করতে পারে, তার থেকে ফুড পয়জন দিতে পারে। কিন্তু যে লোকটা খায়নি মানে এসেছে, অনেকে সাধ্য হইতে খায় না, শুধু সে মিষ্টি খায়, ঠিক আছে, আমার দেখায় কিছু খায়নি, হ্যাঁ তারও হয়েছিল, গিয়ে কিছু খায় বা মিষ্টি খায়, তারও হয়েছিল, তাহলে সেখানে কি বলবে, মানে খাবারের মধ্যে কিছু পোকা মাকড় করলো, কিছু করলো, রান্না করতে গিয়ে হতেই পারে, সেটা রান্না ঠাকুর জানতে পারলো না, যে দিল সেটা তো খেলো সেটা জানতে পারলো না, খাওয়ার পর কোনো ফুড পয়জন হলো সেটা মানা যায়, ডাক্তার বললো কোনো কিছুর মধ্যে ফুড পয়জন হয়েছে, ঠিক আছে। কিন্তু সেই বমি বডি মানে একদম একেবারে সবাই এরকম পাড়াতে যায়, সবাই আমি দেখছিলাম পুরো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন মানে আসছে, তখন এই সময় তখন স্বাগত আমরা সবাই যাচ্ছি আসতে এরকম হচ্ছে, ঠিক আছে। তা এটাই প্রশ্ন তখন হয় পোকামাকড় করতে পারে কিছু একটা, কিন্তু যে খায়নি তার সে কি করবে, কিন্তু তারপরে আমাদের যে পুজো করতো, কালী পুজোটা করতো, এটা সেই হিসেবে কয়েকদিন বলেছে কালী পুজো করতো বাবুদা বলে, মানে আমাদের এখানে একজন বাবুদা আছে, উনি পুজোটা করতে দীর্ঘদিন ধরে উনি পুজোটা করছে, এখন বয়স্ক কারণে করতে পারছে না, দীর্ঘদিন উনি করছে। তা উনি পরের সকালবেলা যে ভদ্রমহিলা মারা গেছিল তার যে তার ছেলে, তার হাজবেন্ড ছিল, এসে বলে যে তোমরা এরকম করেছো, আমি রাত্রিবেলা কিন্তু চোখে স্বপ্ন দেখেছি যে এরকম হয়েছে, তোমার শিবলিকে মায়ের ঘুমাচ্ছে। তো সঙ্গে সঙ্গে ওনার যে ভদ্রমহিলা মারা গেছে তার হাজবেন্ড, তার ছেলেদের ঘরে গিয়ে মানে চান করে দিদির সামনে মাকে প্রণাম করে ক্ষমা চাওয়া, সেটা আমার করেছে, দেখেছি আমরা। হ্যাঁ, তাও তো সেরকম মানে ক্ষতি তো হয়নি, ক্ষতি হয়নি মানে মানে ওরকম খুব একটা বিশাল ক্ষতি হয়নি, মানে একটা চোখের মধ্যে দেখানো, সেটাই মানে সবাই নাজেহাল হয়ে গেছে, মানে সেটা নাজেহাল হয়ে গেছে, এটা একটা বিষয়। ওটা বলে না অনেকে আছে মানে যারা নাস্তিক ধরনের বা কিংবা যারা ঠাকুর মানেন না, পুজো মানেন না, সব কিছু মানেন না, সেদিনকে তারাও দিকে একটা অবাক হয়ে গেছিল যেটা কি হয়েছে। কেন আমি নিমন্ত্রিত, আমি গেলাম, দেখা করলাম, একটা মানুষ মারা গেছে, তার সহানুভূতি তার বাড়িতে গেলাম, দেখা করলাম, ছেলে তার বাড়িতে দেখা করলাম, যে আসলাম
আমি কিছু অন্য প্রশ্ন করলাম না, মিষ্টি করে খেলাম না, আমি চলে আসলাম বাড়ি। আমার তাহলে কি করে পড়ে, আমার তাহলে কি করবে, এই প্রশ্ন সবার মনে মনে এখন হচ্ছে। আর সেই ঘোড়া থেকে পরের দিন সেই ঘটনা ঘটে, তখন সবাই সেটা মেনে নেয়, মানে রিলেট করতে পারে, এটা পরে এই ব্যাপারটা হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বা কি জানাবো, যাই হোক ভালো লাগলো তোর সাথে কথা বলে। তো আপনাদের যদি এইরকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টটাও করবেন। আর আপনাদের মানে এইসব বিষয় নিয়ে ইন্টারেস্ট থাকা, সবারই ইন্টারেস্ট আছে অ্যাকচুয়ালি, মানে কেউ বলে হয়তো কেউ বলে না, তো মানে সবার সাথে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন। এইসব ঘটনাগুলো সত্যি আমাদের দ্বিতীয়বার ভাবার। আর আজকে এইটুকুই, আপাতত বিদায়।